নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে ইন্ডিয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় খানিক উচ্চগ্রামে সুর বেঁধে দিয়েছেন। 31শে ডিসেম্বরের আগেই আসন সমঝোতা চাই। তিনি কি দেশের কথা বলছেন? একবারও নয়। ওনার পাখির চোখ আপাতত বাংলা, এবং এই বোঝাপড়া যদি অসম আর মেঘালয় দু একটা আসনে অন্তত লড়া যায় তেমন এক ব্যবস্থার দিকেই আছে। কিন্তু সমস্যা হলো 180 দিন হতে চলল এই ইন্ডিয়া জোট কাহিনী, এখনো নজজও নতস্থ। তো সেহেন পরিস্থিতিতে দিন 15-র মধ্যে আসন বোঝাপড়া হয়ে যাবে। তার উপরে আবার দিল্লির ঠান্ডা, আর কংগ্রেস তো বিজেপির মতো 24x7 ইলেকশন মোডে থাকে না। আপাতত ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার। তা শোনা যাচ্ছে ওনারা 15ই জানুয়ারির মধ্যেই নাকি বোঝাপড়া হয়ে যাবে, এমন একটা কথা তৃণমূল নেত্রীকে জানিয়েছেন। জানানোর পরে বোলাও পেয়ারা বাংলা থেকে প্রদীপ ভট্টাচার্য গেলেন না মান্নান সাহেব, যাননি মিঠুদা মানে দেবপ্রসাদ মিত্র, গেলেন অধীর চৌধুরী। ওনার ভয় আছে জোট হলেও তৃণমূল নেতারা সিঁড়িতে তুলে মই কেড়ে নিতে পারে, কাজেই উনি জোটের প্রবল বিরোধী। দীপা দাসমুন্সী জানেন রায়গঞ্জ আসন তৃণমূল ছেড়ে দেবে, এটা হবার নয়, কাজেই তিনি জোট বিরোধী। কিন্তু কংগ্রেসের তলার সারির প্রায় সবাই, একই চুলটুল কেটে মুন্ডিত মস্তক কোচি নেতাটি ছাড়া বেশিরভাগই জোটপন্থী। সংসদে ঢোকার অকাত বা সামর্থ্য বা ইচ্ছে তাদের নেই। কিন্তু এই বেলা জোট হলে সেই বেলাতে বিধানসভার টিকিট জুটলেও জুটতে পারে, কাজেই তারা জোটপন্থী। কে যেন বলেছেন রাহুল এই বাংলার কংগ্রেস নেতাদের জানিয়েছেন তিনি এখনো কোনো কথা দেননি। কিন্তু একটা কথা ভাবুন তো, সারা ভারতের প্রেক্ষিতে কংগ্রেসের শরিক দলগুলোর সঙ্গে জোট না করে অন্য কিছু ভাবাটা কি এই মুহূর্তে সম্ভব? সবাই জানেন সম্ভব নয়, তাই কিছু একটা বোঝাপড়া তো হবে, তেমন ইঙ্গিত অন্য মহল থেকে মিলেছে। প্লাস সোনিয়া গান্ধী নাকি মমতাকে নিজের ধারেই রাখতে চান, সেটা নাকি বাকি নেতারা জানেন। তো সে যাই হোক, কোনো না কোনো জোট তো হবে। সেই সব জোট হলে বা না হলে ভোটের শেষে ফলাফল কেমন হবে সেটাই আমাদের বিষয় আজকে। লোকসভা নির্বাচনে বাংলায় কোন কোন জোট কটা আসন পেতে পারে? ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়ে গেল গত মঙ্গলবার। বৈঠকের কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সময়সীমা বেঁধে অবিলম্বে জোট নিয়ে ইন্ডিয়ার শরিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সংক্রান্ত আলোচনা সেরে ফেলার পরামর্শ রাহুলকে দেন মমতা। রাহুল সে বিষয়ে তৃণমূল নেত্রীকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা তা জানা যায়নি। তবে ঘটনাচক্রে মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া বৈঠকের পরদিনই এআইসিসি দফতরে ডাক পড়েছিল বাংলার কংগ্রেস প্রতিনিধিদের। রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরের অভিন্ন প্রার্থী দেওয়ার লক্ষ্যই যে ইন্ডিয়া জোটের অবতারণা, বৈঠকের আগেই সে কথা তৃণমূল নেত্রী স্মরণ করিয়ে দিয়েছেন রাহুলকে। কেননা বাংলায় যে রাহুলের দল তৃণমূলের বিরোধিতায় অনড় তা বিলক্ষণ জানেন মমতা। তা সত্ত্বেও তৃণমূল নেত্রী বাংলায় 2টি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়ে জোট ধর্ম রক্ষাকে অগ্রাধিকার দিতে চেয়েছেন। রাজ্য কংগ্রেসের এ সম্পর্কে মনোভাব কি তা জানতে চেয়ে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধীরা এআইসিসির সদর দফতরে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে সভায় হাজির থাকা অধিকাংশ নেতাই হয় বামেদের সঙ্গে নয়তো এককভাবে লড়াই করার পক্ষে মত ব্যক্ত করেছেন। অধীর নির্দিষ্ট করে 9টি আসনে একলা লড়াই করার কথা বলেছেন। এহেন দর কষাকষি চললে বাংলায় ইন্ডিয়া জোটের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কেননা কংগ্রেস শেষ পর্যন্ত কি অবস্থান নেয় তা নির্ভর করছে হাইকমান্ডের ওপর। কিন্তু বামেদের ভাড়ার শূন্য হলেও তারা যে তৃণমূলের সঙ্গে আপোষের পথে যাবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই, বরং কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার বার্তা তারা আগেই দিয়ে রেখেছে। ফলে লোকসভায় বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে তৃণমূল, বাম, কংগ্রেসের অভিন্ন প্রতিপক্ষ বিজেপি কি সুবিধা পাবে বাংলায়, সেই প্রশ্নই এখন ভাবাবে রাজ্য নির্বাচক মণ্ডলীকে। যদি নির্বাচনের আগে জোট হয় তাহলে কি ধরনের জোট হতে পারে? ধরুন যা ছিল তেমনটাই রইল, মানে বাম কংগ্রেস জোট, ওদিকে বিজেপি, অন্যদিকে নওশাদ সিদ্দিকী, আরেকদিকে সিপিআইএমএল এর লিবারেশন, মানে দীপঙ্কর ভট্টাচার্য বা ওই রকম কিছু সংগঠন লড়ল। এরকম যদি হয় তাহলে ধরেই নিন ইন্ডিয়া জোট বলে কিচ্ছু থাকবে না, অন্তত বাংলাতে থাকবে না। বিরোধীদের কোনো যৌথ প্রচার থাকবে না, কিন্তু সমাজবাদী দল, আপ মানে কেজরিওয়াল বা শিবসেনার সমর্থন দিদির দিকে থাকবে। বাম কংগ্রেসকে এ রাজ্যে এসে সমর্থন করবে কেউ, এমনটা সম্ভাবনা নেই। এরকম এক লড়াই হলে তৃণমূল 32 কি 31, বিজেপি 10 কি 11, কংগ্রেস মেরে কেটে একটা আসন পাবে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট এ রাজ্যে হয়, লিবারেশন বা এরকম ছোট ইন্ডিয়া গোষ্ঠীর সমর্থন যদি থাকে, ফরওয়ার্ড ব্লকের একটা অংশ যদি মমতাকে সমর্থন করে, তাহলে ছবিটা বদলাবে। তৃণমূল 35 কি 36টা আসন পাবে, কংগ্রেস 2 বা 3টে আসন পাবে,
বিজেপি 2 কি 3টে আসন পাবে, সিপিএম দুটো ক্ষেত্রে শূন্যতেই থেকে যাবে। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হলে তবুও 2-1টা আসনে জামানত বাঁচাতে পারলেও সে জোট না হলে প্রতিটা আসনে জামানত যাবে। তার মানে যদি ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে কংগ্রেস তৃণমূল প্রার্থীরা লড়লে বিজেপির কপালে দুঃখ বাড়বে। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, এই মুহূর্তে বাংলায় কংগ্রেস তৃণমূল জোট নাকি বাম কংগ্রেস জোট, কোনটা হতে চলেছে? এই দুয়ের মধ্যে কোন জোট হলে বিজেপির সব থেকে বেশি ক্ষতি হবে? শুনুন মানুষজন কি উত্তর দিয়েছেন। এবার তৃণমূল যদি মনে করে দেশের স্বার্থে, তাহলে কংগ্রেসের সাথে যোগ হলেও পরে বিজেপির এই মুহূর্তে ক্ষতি হবে। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হলে বিজেপিকে হারানো যাবে। বর্তমানে এখন এখানে তৃণমূলই আছে, এই তৃণমূলের সঙ্গে প্রয়োজনে সমঝোতা করেই এই সমস্যার সমাধান হবে, তাছাড়া কোনো উপায় নাই। একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে আটকাতে। কংগ্রেস তৃণমূলের সাথে জোটটা করে তাহলে বিজেপিকে আর পশ্চিমবাংলায় পাওয়া যাবে না। মূল বামে জোট হলে বিজেপির অনেক বড় ধাক্কা লাগবে। সিপিএমের তো কিছু নেই, বামফ্রন্টের এখন বর্তমানে খৈনি শক্তি হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটটা হলেই বেশি শক্তিশালী হবে পশ্চিমবাংলায়, এবং তাতে বিজেপির বেশি ক্ষতি হবে। মোদি হাওয়াতেই ভোটটা হবে পশ্চিমবাংলায়। এবার যে ভোটটা হবে মোদি হাওয়াতে, গতবার যা ছিল আসন সংখ্যা তার তুলনায় এবার দ্বিগুণ হবে, 400 পার হয়ে যেতে পারে। বিজেপিকে হারাতে হলে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং গোষ্ঠী শক্তি একত্রিতভাবে লড়াই করতে হবে। কংগ্রেসের সঙ্গে যদি যোগ দেয় তৃণমূল, তাহলে বলে হবে, আর যদি কংগ্রেসের সঙ্গে যোগ না দেয় তাহলে হবে না। হ্যাঁ, আর কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যদি জোটটা হয় তাহলে কিন্তু বিজেপি এখানে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার একজন সাধারণ নাগরিক হিসাবে আমার ধারণা যে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূলের জোটটা হয় তাহলে ডেফিনেটলি বিজেপি লস্ট হবে। কংগ্রেস আর সিপিএম যদি একসাথে জোট হয় তাহলে বিজেপিকে হারানো সম্ভব। বিজেপি বিরোধী ভোটটা ভাগ না করে সবাই এক জায়গায় হয়ে থাকাটা অনেক বেশি দরকার এই মুহূর্তে, ব্যক্তিগত ইগোর জায়গাগুলো ছেড়ে দিয়ে। শুধু কংগ্রেস আর তৃণমূলের যোগ হলেই যে হবে তা নয়, এর সঙ্গে আরও বিরোধী দলগুলো যদি যুক্ত হয় তবে বিজেপিকে হাঁটানো যাবে। এখনকার যে পরিভাষায় সেখানে জোটটাই খুব দরকার, কারণ সংসদে যে ঘটনাগুলো ঘটছে তাতে মানুষ কংগ্রেস এবং তৃণমূলের জোটটা চাইছে। আমার মনে হয় যে ইন্ডিয়া জোট যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেভাবে যদি সবাই একসাথে লড়ে সেক্ষেত্রে বিজেপিকে হারানো একেবারেই সম্ভব। এখানে বেশি বাম কংগ্রেস জোট হলে বিজেপির ক্ষতি নয়, কিন্তু তৃণমূল আর জাতীয় কংগ্রেস যদি জোট হয় তাহলে কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে লসই আছে। তৃণমূলের সঙ্গে যদি কংগ্রেস জোটটা করে তাহলে বিজেপির 80 থেকে 90% ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাতে জোটের চেহারা আর তার প্রভাব কেবল বাংলার কটা আসন ভাগাভাগির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কংগ্রেস তৃণমূল জোট হলে আগামী দিনে বিজেপির বারবারন্ত আটকে যাবে। বিজেপিতে যাওয়া নিচু সারির কর্মীরা আবার তৃণমূলে ফিরবে, কংগ্রেসের পকেট সংগঠন আবার চাগার দেবে। কিন্তু সিপিএম র্যাঙ্ক অ্যান্ড ফাইলে হতাশা নেমে আসবে। যারা কংগ্রেসের সঙ্গে জোটের প্রবক্তা ছিলেন তারা পদে পদে বিব্রত হবেন এবং দলের মধ্যে সাহি কমিউনিস্ট হয়ে ওঠার প্রবণতা বাড়বে। যদি কংগ্রেস বাম জোট হয় তাহলে বিজেপি আবার খানিক অক্সিজেন পাবে, কংগ্রেসের ফলাফল খারাপ হবে, সারা দেশে জোট হবার অবস্থাই থাকবে না, আর সেটা কংগ্রেসের পক্ষে আরও ক্ষতিকর হবে। আবার এটাও সত্যি যে জোট হবারই নয়, সেরকমটা যদি হয় মানে তৃণমূল বাম কংগ্রেস জোট হলে কিন্তু লাভ হবে বিজেপির, সমস্ত সরকার বিরোধী ভোট গিয়ে জমা হবে বিজেপির দিকে। সেক্ষেত্রেও তৃণমূলের আসন কমবে, তারা 24 কি 25টার মধ্যে থাকবে, কংগ্রেস 2টো আর বিজেপি 15 থেকে 16টা আসন পাবে। এই অঙ্ক শুধু আমরাই জানি তাও তো নয়, খুব সাধারণ জ্ঞান নিয়েও এরকম একটা হিসেবে আসাই যায়। আসনের হিসেবে না মেলানো গেলেও এটা তো বলাই যায় যে তৃণমূল আর কংগ্রেস জোট হলেই সেই জোটের ভোট 46 কি 48% চলে যাবে, যা বিজেপির ভোটকে কোনোভাবেই 26 কি 27% বেশি হতে দেবে না। অতএব আর মাসখানেকের মধ্যে জোটের জট কাটলেই সারা দেশের না হোক বাংলার রাজনৈতিক চেহারার আন্দাজ আমরা পেয়ে যাব। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।